পেঁয়াজের বাজার বৃদ্ধি হয়েছে, এদিকে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজারে কালকে থেকে আজকে 2-1 টাকা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা যদি দেখতে পাচ্ছি যে পেঁয়াজগুলা বেচাবেচি চলছে এবং আপনাদের পিছনে কিন্তু ক্রেতা আছে আপনার পিছনে, হ্যাঁ। এবং বাজার মূল্য শুনতে পাচ্ছি যে বৃদ্ধি হয়েছে। এটার কোনো কারণ আছে কেন কারণ বৃদ্ধি আছে, হয়েছে? কয়েকদিন বন্ধ ছিল, অনেকেই বন্ধ ছিল, কিষাণ তুলতে পারে নাই, নির্বাচন গেছে। আচ্ছা কালকে আবার বাজার আমদানি হয়ে গেলে আবার স্থিতিশীল হয়ে যাবে। আচ্ছা, তার মানে আবার আমদানি হয়ে গেলে। এখন তো কৃষক নির্বাচন গেছে, অনেকেই তুলতে পারে না। আচ্ছা, বাজার কি সামনে আরেকটু বাড়বে? এটা কাঁচা মাল, এটা কিভাবে বলতে পারবো? এবার কমতেও পারে, বাড়তেও পারে, এটা আমদানির উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন আমদানির উপর নির্ভর করবে। আর কয়েকদিন বন্ধ ছিল, সবাই দেশে গেছে, একসঙ্গে আবার আসছে, আচ্ছা দোকানপাট খুলছে, সবাই বন্ধ ছিল তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে এই পেঁয়াজের বাজার আর সামনে কি ঊর্ধ্বগত হবে আরেকটু নাকি? কারণ সামনে রোজা আছে, একটু হতে পারে, এখন মানুষ রোজার সামনে একটু বেশি খায়, আচ্ছা এই আচ্ছা, হিসাবে হতে পারে। এই হিসাবে বাড়তে পারে। হ্যাঁ, এই হিসাবে বাড়তে পারে। এই ছাড়া? না, তাছাড়া কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা। এখন যে আপনারা যে ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের ঘরে যে পেঁয়াজ নামছে আজকে কত বস্তা নামছে? আজকে মোটামুটি নামছে কত, 130-35 বস্তা। 30-35 বস্তা। 130 থেকে 35 বস্তা নামছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে 30 থেকে 35 বস্তা নামছে 100, কোনো কোনো ঘরে তো এত পেঁয়াজ পায় নাই। অনেক ঘরে কম পাইছে, অনেক ঘরে বেশি পাইছে। এখন তো এখন তো মুড়ি কাটা সিজন, যারা দাদন দেয় তারা পায়, তাছাড়া তো পায় না। তারা পায় না? না, না, না। আচ্ছা, তার মানে কৃষক সবাই পেঁয়াজ না, দেয় না, না? না, এটা কৃষক কাকু পেজ দেয় না। যারা টাকা পয়সা আগে দেয় তাদের দেয়। আচ্ছা, আপনাদেরকে দেয় না? না, আমরা দাদন লাগাই না। আচ্ছা, আপনারা দাদন দেন না? না, না, না। আচ্ছা, এই যে আপনার ভিডিওতে পেঁয়াজ, মোটা মোটা পেঁয়াজ, এগুলো কোন জায়গায়? এগুলো মেহেরপুরের পেজ। মেহেরপুরের পেঁয়াজ না? মেহেরপুর, হ্যাঁ। আচ্ছা, এই মোটা পেঁয়াজ মেহেরপুর, এগুলো কত চলছে? এগুলো 50 টাকা বিক্রি করছে 50 টাকা বিক্রি চলছে বাজারে। বাজার। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কত বিক্রি চলছে? মুড়ি কাটা 47-48। 47? মোটা পেজটা একটু দাম এমনি বেশি যায়, আর চিকনটা পেজ নিচে 45, উপরে 48 মুড়ি কাটা। উপরে 48। আচ্ছা, আর আপনাদের ঘরে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ তার মানে মেহেরপুর থেকে আসছে? মেহেরপুর থেকে আসছে। আচ্ছা, এই আদা কত বিক্রি চলছে? আদা? আদা ইন্ডিয়ান আদা। জি, কত বিক্রি চলছে? ওরা ইন্ডিয়ান আদা, চিকন আদা, ওটা 70 টাকা। আচ্ছা, এই আদার বাজার কি বাড়বে? না, আদা বাজার একই রকম আছে। আচ্ছা আচ্ছা, আর আদার বাজার কি আগে থেকে বাড়ছে না কমছে? না, না, বাড়ছে না, একই রকম আছে বাজার। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এই যে চায়না রসুন, এর দাম নাকি শুনলাম বৃদ্ধি হয়েছে? চায়না রসুন 150 টাকা, বাজার- 148 টাকা। বাজার তো এটা আগেও ছিল, এখনো তাই, একই দাম। এটা তো 4-5 দিন ধরে একই রকম চলছে। 4-5 দিন, কিন্তু 4-5 দিন আগে তো আমরা বাজার শুনতে পাচ্ছি যে 110 টাকা থেকে না, 15 না, টাকা। না, না, বেশি ছিল। চায়না রসুন আজকে প্রায় 10 দিন 15 দিন 40-42-48 এইরকম বেচা কেনা হয়েছে। এরকম বেচা বিক্রি চলছে। আজকে দেশি রসুনই, নতুন রসুনই 90 টাকা, কালকে আছে 110 টাকা। আচ্ছা 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 আচ্ছা, দেশি নতুনটা যেটা উঠছে আমাদের দেশে। বুঝতে পারছি। আর 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 আরেকটু জানতে চাইবো যে যে পেঁয়াজগুলো মার্কেটে আসছে, আদাগুলো আসছে, আপনি যে দরদাম বলেছেন, এগুলো কি আজকের জন্য বাজার? এটা আজকের জন্য বাজার, আজকের জন্য না? আজকের জন্য। আচ্ছা, এই এই যে পেঁয়াজের বাজার যে আজকের জন্য আপনি বলেছেন, আমরা কি বিলিভ করতে পারি এটা আজকের রিয়েল বাজার? এটাই রিয়েল বাজার। আচ্ছা, এই দামে যদি কেউ আজকের দিনে যদি আপনার কাছে আসতে চায়, আমি দিতে পারবো, অসুবিধা নেই। দিতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে না, অনেকে তো ক্যামেরার সামনে এসব ভুলভাল বলে দেয়। না, না, দিতে পারবো। আমার যা আছে আমি আজকের দিনে এই বাজার, কালকে যা বাজার হবে কালকের বাজারে, আচ্ছা, কালকে ধরা হবে। কালকের বাজার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।